একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বেয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, তুমি কি অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, তোমাকে আমি সজীব বানিয়েছি। তুমি ছিলে মুর্দা, আমি তোমাকে জীবন দিয়েছি। কি দিয়েছি? তোমাকে আমি জীবন দিয়েছি। হ্যাঁ, এরপরে কি? তুমি মনে করেছো তোমাকে জীবন দেওয়ার পরে তুমি এসপি হয়ে গেছো, বহুত লাট বাহাদুর হয়ে গেছো, তুমি এমপি হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো, তুমি বক্তা হয়ে গেছো, পিসাব হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো। আল্লাহ কয়, জীবন দেওয়ার পরে তোরে যে পজিশন দিছি, এটা আমি আল্লাহ দিছি। আমি পজিশন দেই, আমি পজিশন কায়দা নেই। এই বান্দা, তোর সব কিছু যখন আমি আল্লাহ টিনের ঘর, মাটির ঘর, সনের ঘর, এত কিছু তোরে দিলাম, একটা থাবা মাইরা তোর মালিকানা আমি কায়দা নিব। এই থাবাটা হলো সুম্মা ইউমিতুকুম, অতবার আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। মৃত্যু, মৃত্যু শব্দটা সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু মৃত্যু শব্দটা একটা মানুষের জন্য বড় কঠিন শব্দ। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকাতে যান, যাই আইসিইউতে ঢুকেন, দেখবেন এক একজনের কিভাবে আইসিইউতে কিভাবে মাস্ক পরায় রাখছে, মুখে কিভাবে অক্সিজেন দিয়ে রাখছে। ওরে জিজ্ঞাসা করে দেবেন শ্বাসের দাম কত, এ বলতো যে যত টাকা লাগে শ্বাস কিনো। দেখছেন না? সুন্দর করে সুন্দর করে একটা দিন যাইতে দেরি হয় না, 50,000 টাকা গণে দিতে হয়। আর আজকে এই মাহফিলে হাজার হাজার মানুষ, মুখের মধ্যে অক্সিজেন নাই, কোনো আইসিইউ নাই, 1 টাকা বিল দিতে হয় না। আপনি রবের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার? আল্লাহ, তুমি আমাকে ভালো রাখছো। কথা কোন ঠিক না বেঠিক? বলেন, ভালো রাখার মালিক কে? এই প্রাণ পাখিটা দিছে কে? আল্লাহ বলে, আমি একটা থাবা মেরে তোর সব মালিকানা শেষ করে দিব। আমাদের দেশে তো অনেক লোক আছে, দুনিয়াতে আইসি আর কে আসবো নাকি, যা খাওয়ার খাইয়া লই, যা করার কইরা লই। আরে বাতি যা করার কইরা লই চলবে না। কবরে যাওয়ার পরে পুঙ্খানো হিসাব নেওয়া হবে। গাঞ্জা যে টান মানুষ আর বাবা যে খায়ালা জপদ্দা, এগুলা কিন্তু কবরে গেলে হিসাব ফাইনাল হইব। কথা কন ঠিক না বেটে? অপদ্দা ফেরে যে তপদ্দা খাইলাও, গাঞ্জা মাঞ্জা খাইয়া যে লুড়ে ফেরে যে ফলাফান, এগুলা কিন্তু এক মাগে শীত যায় না। কথা কন ঠিক না বেঠে? এটা ফাওয়া লাভ করতেছি না, সব কাজের কথা বলতেছি। এ দিন না, সামনে বহুদিন থাকতে কবরে যাওয়ার পরে সোজা করে লেব ডান্ডা মাইরা। কথা কন ঠিক না বেটে? এই কথাই আমি অবতারণা করতেছি, বুঝার জন্য বলছি, তামসা করার জন্য বলছি না। তাহিরি তামসা করে না, বাস্তব কথা বলে। কিন্তু অনুরোধ করে বলে দিলাম, এই সময়টা যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি দেখি মসজিদে যখন আজান দেয়, ফজরের নামাজের টাইমে 10টা লোক হয় না, সব ঘুমায় থাকে। কথা কন না কেন? এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এবং জুম্মার নামাজ দেখবেন ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। কিরি পোলাপান, ঘটনা কি? এলাকায় যেই পোলাপান আছে, এই পোলাপানগুলো যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই জারারা গ্রামে আরো 3টা মসজিদ দরকার হইতো। আল্লাহ কয়, তুই তো ছিলি মুর্দা, আমি তোর জীবন দিছি, এর জন্য মাতবারি করস। আল্লাহকে একটা থাবা মাইরা ক্লিয়ার করে দেব, এটা নাম কি? মৃত্যু। এটা নাম কি? মৃত্যু। অনেকে মনে করে মৃত্যু দিলি তো শেষই না, শেষ না, কেবল শুরু। কয় সুম্মা ইউহয়িকুম, আবার সতর্ক দিয়ে দিয়েছেন। অনেকে আবার বলে যে কি কয়, মানুষ মরে গেলে গা, কবর মধ্যে পচে গেলে গা আবার জিন্দা করবো কেমনে, হাসর মাঠে উঠাইবো কেমনে? আরে বেটা, তুমি যেন হইছ তখন তুমি কি ছিলা? বুঝলা গেছো গা, তুমি তো একটা পানির ফুটা ছিলা। আল্লাহ পাক একটা পানির ফুটা থেকে তোমাকে সুটাম দেহের অধিকারী বানিয়েছে। সুতরাং তোমার হাড্ডি গুড্ডি খবর থাকবে। সে আল্লাহর পক্ষে কি আবার পুনরায় জিন্দা করা কি কঠিন হবে? আরে কতক্ষণ কঠিন হবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে জিন্দা করব, এরপরে আমি আল্লাহ কি করব শোনো।
সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য জারেরা গ্রামে যখন কেউ মারা যায় আমরা তখন শোনার সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আবার পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, আমরা একজনের দিকে আবার ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে ফিরে আসতে হবে, এই মাটি থেকেই তোমাকে আবার আখিরাতে উঠতে হবে, হাসরের ময়দানে ওঠা লাগবে। এটা তো অনেক দূরের পথ। এর আগের ব্যাপারে আমার নবী বলতেছেন বান্দারে ও উম্মত, আজরাইলের রূহ নেওয়ার সময় কষ্ট হবে। এর চাইতে বড় কষ্ট হলো যখন আজরাইল তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে। যারা গ্রামে যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ায়া যাবে, রূহটা নেওয়ার আগে একটা সাকরাতুল মাউতের কষ্ট আছে। আমার নবী বলেন আজরাইল রূহটা ধরার আগে সাকরাতুল মাউতের একটা কষ্ট আছে। এই আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের রগগুলা ছিঁড়ে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেকের রক্ত পানি পানি হয়ে যাবে। ও বন্ধু, আমার পাশে আমার মা বসা থাকবে, আমার বাবা বসা থাকবে, কিন্তু আজরাইল যে আমার রূহটারে সার্জারি করতেছে, দুনিয়ার ডাক্তার সার্জারি করলে আপনজন দাঁড়ায় থাকে, ডাক্তারের টিম থাকে, আর আমার রূহটারে যখন জারেরাতে আইসা আমার রূহটারে যখন সার্জারি করবে, আপনজন কেউ টের পাবে না, কেউ ধরতে পারবে না কোন সময় আজরাইলে ঘরের মধ্যে ঢুকলো, আবার কোন সময় এসে আমার রূহটারে থাবা দিল। আল্লাহর হাবিব বলেন রূহটা থাবা দেওয়ার আগে ও পৃথিবীর মানুষ, আজরাইলে দেখা মাত্র এই গলাটা শুকায়া যাবে, এই গলাটা এমন ভাবে শুকায়া যাবে গো, তোমার ওই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দাও, এক ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না, একটু পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা কষ্ট হবে। ও যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতেই হবে। মসজিদের বারান্দার মধ্যে যে সুন্দর খাট আছে, এই খাটটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল পালকি, একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল বাহন। কথা কোন ঠিক কিনা?